আজকে আমরা চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় এর অনুশীলনী ১ এর সমাধান করব। সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। কোনটি মহান আল্লাহর জাতি সত্তাগত নাম? আল কাদির, আল হালিম, আল বাসিদ, আল্লাহ। আল্লাহ। মহান আল্লাহর সিফাতি বা গুণবাচক নাম কয়টি? ৯৯টি, ১০০টি, ১০১টি, ১০২টি। উত্তর ৯৯টি। সালাতের আহকাম কোনটি? প্রত্যেক রাকাতে রুকু করা, প্রত্যেক রাকাতে সিজদা করা, নির্ধারিত ওয়াক্তে সালাত আদায় করা, শেষ বৈঠকে বসা। উত্তর নির্ধারিত ওয়াক্তে সালাত আদায় করা। কোনটি মাদ্য এর হরফ? আলিফ, হা, কাফ, আইন। উত্তর আলিফ। কিভাবে আল্লাহর গুণ আর রহমান দ্বারা গুণান্বিত হওয়া যায়? সৃষ্টির পরিচর্যার মাধ্যমে, অপরাধীকে ক্ষমা করার মাধ্যমে, সহনশীলতা অবলম্বনের মাধ্যমে, সকলের প্রতি দয়া প্রদর্শনের মাধ্যমে। উত্তর সকলের প্রতি দয়া প্রদর্শনের মাধ্যমে। কোন ইবাদত অনুশীলনের মাধ্যমে আমরা সমাজে দারিদ্র্য বিমোচনে অবদান রাখতে পারি? পবিত্র কোরআন তিলাওয়াত করা, জীবজগতের প্রতি দয়া করা, মেহমান আপ্যায়ন করা, জাকাত প্রদান করা। উত্তর জাকাত প্রদান করা। কি বলে আমরা সালাত শুরু করব? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ। উত্তর আল্লাহু আকবার। কোনো হরফকে একসঙ্গে ২ বার উচ্চারণ করার জন্য আমরা কোনটি ব্যবহার করব? জজম, তাসদিদ, তানবিন, সাকিন। উত্তর তাসদিদ। মহান আল্লাহর গুণ নিজ জীবনে অনুসরণের প্রয়োজনীয়তা কী? আল্লাহর গুণে প্রভাবিত হওয়া, আল্লাহর গুণ সম্পর্কে জানা, গুণবাচক নামে আল্লাহকে ডাকা, আখিরাতে সফলতা লাভ করা। উত্তর আখিরাতে সফলতা লাভ করা। সহিহভাবে পবিত্র কোরআন তিলাওয়াত শেখার সর্বাধিক গুরুত্বপূর্ণ কারণ কোনটি? শ্রুতি মধুরতা, সালাত আদায়ের জন্য অত্যাবশ্যক, অর্থ ঠিক রাখা, শব্দের উচ্চারণ ঠিক রাখা। উত্তর সালাত আদায়ের জন্য অত্যাবশ্যক। শূন্যস্থান পূরণ। আসমাউল হুসনা অর্থ হল সুন্দরতম নামসমূহ। ইমানে মুফাসসাল হল ইমানের বিষয়গুলোর বিস্তারিত বিবরণ। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করাও ইবাদত। এর পরে যজম যুক্ত ইয়া থাকলে ১ আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। সালাতে পবিত্র কোরআন তিলাওয়াত করা ফরজ। বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ। মহান আল্লাহর সুন্দর নামসমূহে তার পরিচয় সুন্দরভাবে ফুটে উঠেছে। পবিত্র কোরআন শুধু পড়তে পারলে হবে না, তা সহিও হতে হবে। মহান আল্লাহ সহনশীলতা পছন্দ করেন, তাই আমরা সহনশীল হব। ইবাদতের মাধ্যমে আমরা সময়ানুবর্তিতা ও নিয়মানুবর্তিতা অনুশীলন করতে পারি। তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। শুদ্ধ অশুদ্ধ নির্ণয়। মহান আল্লাহর গুণ দ্বারা উদ্বুদ্ধ হয়ে আমরা ভালো কাজ করতে পারি। শুদ্ধ। ইমানে মুফাসসাল হলো ইমানের বিষয়গুলির সংক্ষিপ্ত বিবরণ। অশুদ্ধ। কোনো হরফের নিচে খাড়া জের থাকলে ৩ আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। অশুদ্ধ। জাকাত আদায় করে শ্রেণী বৈষম্য দূর করা যায়। শুদ্ধ। পবিত্র কোরআন শুদ্ধভাবে পড়তে নির্দিষ্ট নিয়ম মানার প্রয়োজন হয় না। অশুদ্ধ। সংক্ষিপ্ত প্রশ্ন। মহান আল্লাহর ২টি গুণবাচক নাম অর্থসহ লেখো। মহান আল্লাহর ২টি গুণবাচক নাম নিচে অর্থসহ দেওয়া হলো। আর রহমান অর্থ পরম দয়ালু, আর রব অর্থ পালনকর্তা। পবিত্র কোরআন শেখা ও শেখানো সম্পর্কে হাদিসের একটি বাণী উল্লেখ করা। পবিত্র কোরআন শেখা ও শেখানো সম্পর্কে হাদিসের একটি বাণী হলো, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে পবিত্র কোরআন শেখে এবং অন্যকে শেখায়। ইমানে মুফাসসালের ২টি বিষয় লেখো। ইমানে মুফাসসালের ২টি বিষয় হলো আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। সালাতের একটি আরকান ও একটি আহকাম লেখো। সালাতের একটি আরকান হলো তাকবীরে তাহরিমা তথা আল্লাহু আকবার বলে সালাত শুরু করা। সালাতের একটি আহকাম হলো নির্ধারিত ওয়াক্তে সালাত আদায় করা। তুমি মহান আল্লাহর কোন গুণ দ্বারা উদ্বুদ্ধ হয়ে করতে পারো এমন ২টি কাজ উল্লেখ করো। আমি মহান আল্লাহর আর রহমান এই গুণে উদ্বুদ্ধ হয়ে মানুষের প্রতি দয়া করতে পারি। আবার আল্লাহর আল হালিম অত্যন্ত সহনশীল এই গুণ থেকে অনুপ্রাণিত হয়ে আমি সহনশীল হতে পারি এবং রাগ সংযত করতে পারি। ইবাদতের ২টি উদাহরণ লেখো। ইবাদতের ২টি উদাহরণ হলো নিয়মিত সালাত আদায় করা, বিপদে ধৈর্য ধারণ করা। কোন কোন ইবাদতের মাধ্যমে মুসলমানগণ একে অপরকে সহায়তা এগিয়ে আসে? জাকাত আদায়ের মাধ্যমে ধরি
জাকাত আদায়ের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের আর্থিক সাহায্য করা হয়। সদকা ও কুরবানির মাধ্যমেও গরিবদের খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। বর্ণনামূলক প্রশ্ন। মহান আল্লাহর ৪টি গুণবাচক নামের অর্থ সহ তাৎপর্য লেখো। মহান আল্লাহর ৪টি গুণবাচক নামের অর্থ সহ তাৎপর্য নিচে দেওয়া হলো। আল বাসিরু, বাসিরুন অর্থ সর্বদ্রষ্টা। মহান আল্লাহ সবকিছু দেখেন। আমরা প্রকাশ্যে যা করি তা তিনি দেখেন, গোপনে যা করি তাও তিনি দেখেন। তার দৃষ্টির বাইরে কিছু নেই। আস সামিউ, সামিউন অর্থ সর্বশ্রোতা। মহান আল্লাহ সব শোনেন। আমরা প্রকাশ্যে যা বলি তা তিনি শোনেন, গোপনে যা বলি তাও তিনি শোনেন, আমরা মনে মনে যা বলি তাও তিনি শোনেন। তার কাছে কোনো কিছু গোপন থাকে না। আল গফুরু, গফুরুন অর্থ অতিশয় ক্ষমাশীল। আমরা অপরাধ করে অনুতপ্ত হয়ে মহান আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইলে তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন। আসসালামু, সালামুন অর্থ শান্তিদাতা। যারা মহান আল্লাহর নির্দেশ মেনে চলেন তিনি তাদের দুনিয়া ও আখিরাতে শান্তি দান করেন। বিশ্বজগতে মহান আল্লাহ ছাড়া আর কেউ শান্তি দিতে পারেন না। দৈনন্দিন জীবনে ইবাদতের গুরুত্ব বর্ণনা করো। আমাদের দৈনন্দিন জীবনে ইবাদতের গুরুত্ব অপরিসীম। ইবাদত আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, আমাদের মনে প্রশান্তি নিয়ে আসে। ইবাদতের মাধ্যমে আমরা সময়ানুবর্তিতা ও নিয়মানুবর্তিতার অনুশীলন করতে পারি। ইবাদত পরিবারের সদস্যদের নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটায়, পরিবারের শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করে। ইবাদত সবার মাঝে পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। ইমানে মুফাসসাল এর ৭টি বিষয় ক্রমানুসারে লেখো। ইমানে মুফাসসাল এর ৭টি বিষয় হলো: ১. আল্লাহর প্রতি বিশ্বাস। ২. ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ৩. আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস। ৪. রাসূলগণের প্রতি বিশ্বাস। ৫. আখিরাত দিবসের প্রতি বিশ্বাস। ৬. তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে এ বিশ্বাস। ৭. মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। ২ রাকাত বিশিষ্ট সালাত আদায়ের নিয়মগুলো প্রবাহচিত্র আকারে লেখো। ২ রাকাত বিশিষ্ট সালাত আদায়ের নিয়মগুলো প্রবাহচিত্র আকারে দেখানো হলো। অজু করা, পবিত্র পোশাক পরিধান করা, পবিত্র জায়গায় কিবলামুখী হয়ে দাঁড়ানো, নিয়ত করা, তাকবীরে তাহরিমা বা আল্লাহু আকবার বলে সালাত শুরু করা, সানা পড়া, সূরা ফাতিহা ও অন্য সূরা পাঠ করা, রুকু করা, সোজা হয়ে দাঁড়ানো, প্রথম সিজদায় যাওয়া, ২ সিজদার মাঝে বসা, দ্বিতীয় সিজদায় যাওয়া, দাঁড়িয়ে যাওয়া দ্বিতীয় রাকাতের জন্য, সূরা ফাতিহা ও অন্য সূরা পাঠ করা, রুকু করা, সোজা হয়ে দাঁড়ানো, প্রথম সিজদায় যাওয়া, ২ সিজদার মাঝে বসা, দ্বিতীয় সিজদায় যাওয়া, শেষ বৈঠকে বসা, তাশাহুদ ও দুরুদ ও দোয়া মাসুরা পড়া, প্রথমে ডানে ও পরে বামে সালাম ফিরানো। সালাত সমাপ্ত। উদাহরণ সহ যজমের ব্যবহারের বর্ণনা দাও। কোনো হরফে জবর, জের বা পেশ না থাকা অবস্থায় হরফটিকে পূর্বের হরফের সঙ্গে যুক্ত করে উচ্চারণ করতে যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে যজম বলে। যজমযুক্ত হরফকে সাকিন বলে। যজমযুক্ত হরফকে পূর্বের হরফের সঙ্গে মিলিয়ে উচ্চারণ করতে হয়। আমরা যদি হরকতযুক্ত মিম এর সঙ্গে যজমযুক্ত নুনকে যুক্ত করি তাহলে উচ্চারণ হবে মিম নুন জবর মান। সূরা আল কুরাইশ এর তাৎপর্য লেখা। সূরা আল কুরাইশ পবিত্র কুরআনের ১০৬তম সূরা। এই সূরায় মহান আল্লাহ কুরাইশ বংশের ওপর তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেন। তাদেরকে তার কৃতজ্ঞতা প্রকাশ ও ইবাদত করার নির্দেশ দেন। কুরাইশরা মহান আল্লাহর ঘর কাবার খাদেম ছিল। এই কারণে তারা সম্মানিত ছিল। ব্যবসায়ের উদ্দেশ্যে তারা আরবের বিভিন্ন অঞ্চলে গমন করত। কাবা শরীফের খাদেম হওয়ায় আরবের অন্যান্য গোত্রগুলো তাদেরকে আক্রমণ করত না। তাদের বাণিজ্য পথে কোনো রকম বাধা বিপত্তির সৃষ্টি করত না। এটা ছিল মহান আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত। এই সূরায় কুরাইশদের এই নিয়ামতের জন্য কৃতজ্ঞতাস্বরূপ তার ইবাদতের কথা করার নির্দেশ দিয়েছেন। শুদ্ধভাবে পবিত্র কুরআন তিলাওয়াতের গুরুত্ব সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখা। শুদ্ধভাবে পবিত্র কুরআন তিলাওয়াত করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কুরআন আল্লাহর বাণী, তাই এটি সুন্দর ও সঠিকভাবে পড়া আমাদের দায়িত্ব। শুদ্ধ তিলাওয়াত করলে কুরআনের অর্থ ঠিকভাবে বোঝা যায় এবং ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। এতে আল্লাহ তাআলা খুশি হন এবং সওয়াব বৃদ্ধি পায়। ভুলভাবে পড়লে অর্থ বদলে যেতে পারে, যা ঠিক নয়। নিয়মিত শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করলে আমাদের মন শান্ত থাকে এবং চরিত্র ভালো হয়। তাই আমাদের ছোটবেলা থেকে শুদ্ধভাবে কুরআন পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত।